ইউ আর মোস্ট ওয়েলকাম টু গ্রামার স্কুল 26। আজ আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের ইংরেজি শেখার পাশাপাশি ইংরেজদের আচার আচরণ, নম্রতা, ভদ্রতা সম্পর্কেও আমাদের জানতে হবে। আমরা যদি তাদের এটিকেট সম্পর্কে না জানি তাহলে তারা আমাদের সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করবে বা আমাদের অভদ্র বলে বিবেচনা করবে। তাই আজ আমি তাদের এটিকেট বা শিষ্টাচার সম্পর্কে তোমাদের বলবো, যা জানা অত্যন্ত প্রয়োজন। কেউ যদি তোমার সামান্য উপকার করে দেয় বা তোমার জন্য সামান্য একটা কাজও করে দেয়, যেমন কারো ঠিকানা বলে দেওয়া বা ঘড়ির সময় বলে দেওয়া, যে বলে দিল তাকে অবশ্যই থ্যাংক ইউ বা থ্যাঙ্কস অথবা ম্যানি ম্যানি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ ভেরি মাচ বলতে হবে। এইটা যদি না বলা হয় তাহলে সে তোমাকে অভদ্র বা তোমার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করবে। অনুরূপভাবে কেউ তোমার সাহায্য পেয়ে তোমাকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, ম্যানি ম্যানি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ ভেরি মাচ বললে তোমাকে অবশ্যই তার প্রত্যুত্তরে ইউ আর ওয়েলকাম, নো মেনশন, মাই প্লেজার, ইটস অল রাইট, ইটস ফাইন, এদের যে কোনো একটি তোমাকে বলতে হবে। এটাও তাদের এটিকেটের একটি অংশ। আবার যদি কেউ তোমাকে কোনো কিছু অফার করে আর তুমি যদি তা গ্রহণ করতে না চাও তাহলে আই ডোন্ট ওয়ান্ট ইট বা আই ডোন্ট ওয়ান্ট বলা যাবে না। এটা অভদ্রতার মধ্যে পড়ে। বলতে হবে নো থ্যাঙ্কস। তোমার একটি কলমের দরকার, তুমি বলছো আপনার কলমটা একটু দিন। এর ইংরেজি গিভ মি ইউর পেন বলা যাবে না। এইটা বলা যাবে না, গিভ মি ইউর পেন বলা যাবে না। বলতে হবে ইউর পেন প্লিজ বা মে আই হ্যাভ ইউর পেন প্লিজ। আবার আমাকে এক গ্লাস পানি দেন, এর ইংরেজি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা বলা যাবে না। বলতে হবে এ গ্লাস অফ ওয়াটার বা গিভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। আবার আপনার ঘড়িতে কয়টা বাজে, এর ইংরেজি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এইটা বলা যাবে না। বলতে হবে টাইম প্লিজ অথবা হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। এইগুলি হলো তাদের শিষ্টাচার। রাস্তায় চলার সময় যদি সিনিয়র কাউকে রাস্তা ছেড়ে দিতে চাও তাহলে ফার্স্ট ইউ বলা যাবে না, বলতে হবে আফটার ইউ। চলার সময় কারোর সাথে সামান্য ধাক্কা লাগলে, এমনকি কারো হাতে হাত লাগলেও বলতে হবে সরি, এক্সকিউজ মি, পার্ডন মি। এইসব কথাগুলি তোমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে। আবার মোবাইলে কথা বলার সময় তুমি যদি তার কথা শুনতে না পাও তাহলে আই ক্যান্ট হিয়ার ইউ বা স্পিক লাউডলি বলা যাবে না। বলতে হবে পার্ডন বা আই বেগ ইউর পার্ডন। এটা বললে তারা বুঝে নেবে যে তার কথা তুমি বুঝতে পারছো না। যদি কেউ তোমার কাছে কিছু চায় আর তুমি যদি দিতে রাজি থাকো তাহলে টেক ইট বলা যাবে না, বলতে হবে উইথ গ্রেট প্লেজার। এবার ইংরেজিতে বহুল ব্যবহৃত কিছু ভদ্রতা সূচক এক্সপ্রেশন বা ফ্রেজ, সেগুলি হলো কোনো কিছুতে ভুল হলে বলতে হবে ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি অথবা আই বেগ ইউর পার্ডন। হঠাৎ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলে বা ফোন করলে সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। কোনো কিছু বলতে চাইলে, তুমি কাউকে কোনো কিছু বলতে চাও বা অনেকের মধ্যে কথা হচ্ছে, তখন তুমি কিছু বলতে চাও, তখন বলতে হবে অ্যালাউ মি টু সে অথবা উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বলতে হবে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। কাউকে কোনো কাজে সাহায্য করতে চাইলে বলতে হবে লেট মি অলসো হেল্প ইউ অথবা অ্যালাউ মি টু হেল্প ইউ। যাত্রাপথে বাসে বা ট্রেনে কারো পাশের সিটে বসতে চাইলে, মনে করো সিটটা একটু খালি আছে, তুমি সেখানে বসতে চাও, তখন বলতে হবে উইল ইউ প্লিজ মুভ, মানে একটু সরবেন কি। পাশে কেউ জোরে কথা বললে বলতে হবে উইল ইউ প্লিজ স্পিক স্লোলি, একটু আস্তে বলবেন। কাউকে কথা দিয়ে পৌঁছাতে দেরি হলে আই এম সরি আই গট লিটল লেট, আই এম সরি আই গট লিটল লেট, এটা বলতে হবে।
তো এই কথাগুলি তোমরা খুব ভালোভাবে রপ্ত করবা। এইগুলি তাদের ভাষায় অত্যন্ত ব্যবহৃত হয়, তারা সবসময় এই ধরনের কথা বলে থাকে।